গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। আজকে হচ্ছে সকালে তুয়ার মা চলে গেছে দিদুনের সাথে দেখা করতে, আর আমি হচ্ছে দুপুরবেলা যাব। আমি ওদের সাথে যেতে পারিনি কারণ আমার একটা অনুষ্ঠান আছে আজকে বিকেলবেলা, তো সেখানে গান গাইতে যাব। ওই জন্য আমি যাব এখানে প্রোগ্রামে, আর ওরা দিদুনের সাথে দেখা করতে গেছে, অনেকদিন যাওয়া হয়নি বলে। আমি দুপুর নাগাদ বেরোবো। এখান থেকে ওই এক ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগবে আমার যেতে হলটাতে। তো চলো দেখা যাক কী হয় পরে। তো কালকে বলেছিলাম ব্লগে যে আজকে মামা বাড়ি আসার কথা আছে, দিদুনের জন্য কেনাকাটা করেছি। তো সকাল সকাল চলে এসেছি দিদুনের এখানে, তাই জন্য রাস্তায় আর ব্লগ করা হয়নি, অনেক জিনিসপত্র ছিল দিদুনের, তাই মামা বাড়ি এসেই ব্লগটা শুরু করলাম। আর দিদুনকে এবার পরিয়ে দেখি দিদুনের জন্য যেগুলো এনেছি সেগুলো, জুতোটা ঠিক হচ্ছে কি না, হাতে যেটা কিনে এনেছি ওই বালা বলে, ওগুলো ঠিক হচ্ছে কি না তোমাদেরও দেখাচ্ছি, চলো। ঠিক আছে, হ্যাঁ, এখন আর কোনো জিনিস আমার 24 সাইজ নেই, তো তার মনে আছে ডর লাগালে এইটা হয়েছে, টাইট হচ্ছে কি বুঝছো তো? তো এই যে এইটা আমার দিদুন, তো তোমার পছন্দ হয়েছে তো যেগুলো এনেছি, ওগুলো পরে ঠাকুর দেখতে পারবে, ঠিক আছে? বলবে না, কাকে দোকানে না, তুমি বলো কিছু, কেমন লেগেছে? ভালোই লেগেছে। এই যে লাঞ্চ করে এই সবে বেরোলাম, যাচ্ছি বাসে করে যেতে হবে, অনেক গরমটাও সেরকম পড়েছে। যেতে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগবে, তারপরই প্রোগ্রাম। ঢুকতে বলেছে ওই 4টে 4:30-এর মধ্যে যাচ্ছি। বাস থেকে নেমে এত ভিড় এসপ্ল্যানেডে, মনে হচ্ছে আমি এখানেই পুজো লেগেছি। নেমে মোটামুটি যাই হোক মেট্রো স্টেশনে এখন ঢুকে গেছি, ওখান থেকে যাব সেন্ট্রাল। টোকেনেরও আবার বিশাল লাইন, টোকেন কাটার জন্য এখন লাইনে দাঁড়াবে। এই এখানেই মেলা হচ্ছে, এই বাবা রে বাবা, বাবা যা ভিড়। অর্ধেক কাউন্টারই বন্ধ মেট্রো স্টেশনে। আধা ঘন্টা প্রায় 25 মিনিট মতো লাইন দেওয়ার পরে টিকিট কাটতে পারলাম, যেটা এখন যে দাঁড়িয়ে আছি ভিতরে। ওই যে এখন আমরা খেতে বসে গেছি, ঝিঙে দিয়ে ডাল, চিচিঙ্গা ভাজা, মা খাচ্ছে পোস্ত। কিসে পড়িস? ক্লাস 2। 2 ভাত খাওয়া গেছে? কি যাব না পড়াবো। তো এই যে এখন মামার ভাই ঢুকেছে, খেলতে গেছিলো, মামা নিয়ে এলো যে ভাই, তো মামা আসছে। তুমি হ্যাঁ নেমে গেছি মেট্রো থেকে, এখন একটু বসেছি, পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে আছি এখন। এক নম্বর গেটটা কোন দিকে? আবার গেট 1।
এই স্টেশনটা পুরোটা খালি, কোনো লোক খুব নেই, ফাঁকা শুনশান। আর যত ভিড় হচ্ছে এসপ্ল্যানেডে, ওখান থেকে যদিও সমস্ত দিকের মেট্রোগুলো এখন শুরু হয়ে গেছে, এই কারণে ওখানে প্রচণ্ড ভিড়। আর তারপরে আবার নিউ মার্কেট আছে, তো এই জন্য। হ্যাঁ চলো এসে গেছি। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি মামাবাড়ি থেকে, তো যাচ্ছি বাড়ি। যে আমি, পেছনে মা আসছে। প্রচণ্ড গরম আজকে কলকাতায়, তার সাথে রোদ। হলে এখন ঢুকে গেছি, সিঁড়ি দিয়ে উঠছি উপরে। হলে ঢুকে গেছি। বাবার খবর নেই, তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো। আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই পুজো। তোমার দুর্গা হুল্লোড়ে গাবে প্যান্ডেলে প্যান্ডেলে। আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল, চিনে না অন্ধকার। আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার।
অনুষ্ঠান থেকে বেরিয়ে পড়েছি, গান গাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখনও বাকি আছে ওদের, আমাকে আবার বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, তাই জন্য চলে এলাম। দিয়ে এখন এই মেট্রোতে যাব, মেট্রো থেকে উঠে এসপ্ল্যানেড থেকে বাড়ি। চলো, এই সবে বাস থেকে নামলাম, নেমে এখন যাচ্ছি বাড়ির দিকে। মাও মনে হয় চলে এসছে, একটু আগে আমার আগে ঢুকেছে। এখানে একটু অন্ধকার, প্যান্ডেলের জন্য আলো আটকে গেছে। এসপ্ল্যানেডে যা ভিড়, এসপ্ল্যানেড আর নিউ মার্কেটের এরিয়া, বাবা রে বাবা, মানে হাঁটাই যাচ্ছে না। নিউ মার্কেটের রাস্তার বাইরে, মানে মেন রোড ভিড় হয়ে গেছে, এমন পরিস্থিতি। এত মার্কেটিং চলছে, এত শপিং চলছে লোক। এই এখানে আরেকজন বসে আছে, অপেক্ষা করছে। এই যে কিরা, কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে, খবর? তো এই সবে বাড়িতে ঢুকলাম, একদম টায়ার্ড, যা গরম, তারপরে ভিড় ঠেলে ঠেলে একদম মোটামুটি মাথা খারাপ। মেট্রোতে ভিড়, বাসে ভিড়, রাস্তায় ভিড়। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। হরে কৃষ্ণ।